আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। অস্ত্র মামলায় গ্রেফতার বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিলেও মানিয়ে নিতে পারেনি অনেক শিক্ষার্থী। স্মার্টফোন না থাকায় বেশিরভাগই কার্যক্রমের বাইরে। এবং নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রায় 1.5 মাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্থানীয় সময় দুপুর 12:15টায় কলকাতার বেলফ্লু ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে তার শরীরের অন্য রোগের জটিলতায় তাকে শত চেষ্টায়ও বাঁচানো যায়নি। দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডের 9টি জাহাজ ও ভোলা ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে তিনি বলেন, পেশাগত দক্ষতা বাড়িয়ে বাহিনীটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এ সময় সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথাও বলেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। উপকূলীয় জলসীমায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন ও সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারে কোস্ট গার্ডে যুক্ত হল ইতালি ও বাংলাদেশে নির্মিত অত্যাধুনিক 7টি টহল জাহাজ, 2টি ফাস্ট পেট্রোল বোট ও ভোলা কোস্ট গার্ড ঘাঁটি। গণভবন থেকে চট্টগ্রামের পতেঙ্গায় ভিডিও কনফারেন্সে এসব জাহাজ ও ঘাঁটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোরাচালান, মাদক, জলদস্যু দমনের পাশাপাশি জলসীমার নিরাপত্তায় জাহাজগুলো কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। বাহিনীটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিটি সদস্যের দায়িত্বের প্রতি আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেটাকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ শুরু হয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র মামলায় গ্রেফতার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম নিফানা খায়ের জেসির আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে 8 নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চকবাজার থানার অস্ত্র ও মাদক মামলায় তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে দেশের অনেক স্কুল কলেজ। তবে 8 মাসেও এই মাধ্যমে এখনও মানিয়ে নিতে পারেনি অনেক ছাত্রছাত্রী। আবার স্মার্টফোন না থাকায় অনেকের সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই অনেক প্রতিষ্ঠানের। ফলে শিক্ষার্থীদের নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। আদিন সজীবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। এখন আর কেউ স্কুলে আসে না। করোনায় বদলে যাওয়া দিন স্বাভাবিক হতে চেয়ে আরও সময় লাগবে, তাও সবার জানা। ঢাকার একটি স্কুলের শিক্ষক রাশেদুল ইসলাম, তিনি মাঝে মধ্যেই আসেন শিক্ষা প্রতিষ্ঠানে, একা দেখেন ফাঁকা ক্লাসরুম।
কয়েক মাস বেতন বন্ধ, জীবন আরও কঠিন হচ্ছে। গত 2 মাস যাবৎ আমাদের এই স্কুল স্যালারি হচ্ছে না, ফান্ডে টাকা নাই। তো যদি স্টুডেন্ট থেকে কালেকশনটা না হয় তাহলে আমাদের এই বেতনগুলো হয়তো দেওয়াই সম্ভব হবে না। অনেককে আমরা মোবাইলে কন্ট্যাক্ট করে পাই না। এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই আশঙ্কার মধ্যে আছি যে কিছু স্টুডেন্ট হয়তো ঝরে পড়ে যাবে। স্কুল নেই কোচিং, তাই অলস সময় কাটছে নবম শ্রেণীর ছাত্রী পারমিতা ও চতুর্থ শ্রেণীর রিদিমার। অনলাইনে স্কুলের পড়াশোনা হয়, কিন্তু তাতে তাদের মন টানে না। ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাসেসে ফোন নিয়ে বসে থাকতে হয়, বসে থাকতে থাকতে পিঠের ব্যাক পেইন হয়, কোমরের ব্যথা হয়। স্কুলে ভালোভাবে বুঝতে পারতাম, এখন অনলাইনে ভালোভাবে বুঝতে পারি না। আর এসএসসি পরীক্ষার্থী সন্তানকে নিয়ে এখন দুশ্চিন্তার শেষ নেই এই অভিভাবকের। পরীক্ষা হবে কি না, হলেও কিভাবে হবে তা নিয়ে যত ভাবনা। অনলাইনে একটা টিচার 40 জনকে 50 জনকে অ্যাটেন্ড করছে, সেভাবে সার্ভিসটা পাচ্ছে না। এসএসসি হবে কি হবে না এরকম একটা সংখ্যাও আছে, আমার অলওয়েজ কনফিউশনের মধ্যেই থাকি। ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে মাত্র 16% শিক্ষার্থী টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান দেখছে, আর মাত্র 1% শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে। বাংলাদেশের প্রায় 40% ঘরেই, বিশেষ করে বিত্তহীন বা নিম্নবিত্ত পরিবারে টেলিভিশন নেই। টেলিভিশনে যে ঘরে বসে শিখির যে ক্লাসটা চলে, সেটাতে আমাদের শিক্ষার্থীরা ওইসব পরিবারের অংশ নিতে পারে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং ডেটা ও ডিভাইসের কারণে, ব্যয়বহুল হওয়ার কারণে অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারে না। সব পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনা নিশ্চিতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আরও সহযোগী হতে হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক বাস ও পণ্যবাহী পরিবহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও হাজারো শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন 14টি ফেরি দিয়ে পারাপার চললেও শিমুলিয়া রুটের যানবাহনের বাড়তি চাপ রয়েছে। কাঁঠালবাড়ি ঘাট কর্মকর্তা জানিয়েছেন, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হলে যানজট কমবে। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। মানুষকে আগুনে পুড়িয়ে বিএনপি তাদের জন্যই আন্দোলন করছে, এটা তামাশা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আগুন, সন্ত্রাস ও অপকর্মের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। আমি বিএনপিকে মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। সে মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হবে না। জানতে চাই সে সময় কারা ক্ষমতায় ছিল। ইতিহাসের কলঙ্কজনক নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি। আপনারা ভুলে থাকলে চাইলেও জনগণ ভুলে যায় না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে যুবলীগ। বর্তমানের পূর্ণাঙ্গ কমিটি অতীতের দুর্নামগুলো থেকেও মুক্ত থাকবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। পরে বনানী কবরস্থানে 15 আগস্ট নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতারা। এবার শেয়ার বাজারের খবর। এমআই সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের জন্য 10% করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এমআই সিমেন্টের শেয়ার প্রতি লোকসান হয়েছে 89 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 46 টাকা 38 পয়সা। আগামী 29 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 6 ডিসেম্বর। প্রিমিয়ার সিমেন্টের ইপিএস হয়েছে 2 টাকা 55 পয়সা এবং সম্পদ মূল্য হয়েছে 49 টাকা 74 পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর এবং রেকর্ড ডেট 7 ডিসেম্বর। এদিকে হাক্কানি পাল্প অ্যান্ড পেপারস মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 2% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 7 পয়সা ও সম্পদ মূল্য হয়েছে 25 টাকা 82 পয়সা। আগামী 29 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 3 ডিসেম্বর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চা চাষের সফলতার পর এবার দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে কফি চাষ। বিগত কয়েক বছরে দেশের পার্বত্য জেলাগুলোতে বেশ কিছু কফি বাগান গড়ে উঠলেও উত্তরাঞ্চলে এই প্রথম। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ের ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের উদ্যমী যুবক মোখলেসুর রহমান অনেকটা শখের বশে কফি চাষ শুরু করেন। নিজের 28% জমিতে এই ফসল চাষ করেন তিনি। এখানে উৎপাদিত কফির গুণগত মান, স্বাদ আর গন্ধ ভালো হওয়ায় অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। রংপুরের মাটি ও জলবায়ু উপযোগী হওয়ায় চায়ের পাশাপাশি এখানে কফি চাষও ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাণিজ্য সংবাদ। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন একটি বাগান। পুরো ছাদ জুড়ে সবুজের সমারোহ। সবুজায়ন ও ছাদ কৃষিতে মানুষকে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই উদ্যোগ নিয়েছেন। শুধু নিজ কার্যালয় নয়, অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাদেরও তিনি উদ্বুদ্ধ করছেন ছাদ বাগান তৈরিতে। এ বাগানে কমলা, আপেল, বাড়ি এক জাতের মাল্টা, আম, কামরাঙ্গা, আঙুর, থাই আমড়া, ডালিম, ড্রাগন সহ অন্তত 70 প্রজাতির ফল ও সবজি গাছ রয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক জানান, শহরে ভবনগুলোর ছাদে বিষমুক্ত ফল ও সবজির বাগানের পাশাপাশি তা বিক্রি করে বেকারত্ব দূর করতেই এই উদ্যোগ। এবারে পার্টেক্স খেলার খবর। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তুললেও প্রথমার্ধ শেষ হয় গোল। 53 মিনিটে খেলার একমাত্র গোলটি করেন ফরাসি মিডফিল্ডার এনগালো কন্তে। 5 খেলায় 4 জয় নিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই গ্রুপ 3-তে শীর্ষস্থান নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপের অন্য খেলায় ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে সুইডেন। অন্যদিকে পিছিয়ে পড়েও ইউক্রেনকে 3-1 গোলে হারিয়েছে জার্মানি, আর সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করেছে স্পেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ সময় জানানো হয়, শনিবার বাংলাদেশ ও নেপাল দলের সদস্যদের কোভিড-19 শনাক্তকরণ পরীক্ষা করার সময় প্রধান কোচ জেমি ডের করোনা পজিটিভ ধরা পড়ে। বাকি ফুটবলারদের নেগেটিভ ফল আসে বলে জানিয়েছে বাফুফে। দ্বিতীয় প্রীতি ম্যাচে 17 নভেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে টাইব্রেকারে নাটোর স্বপন স্মৃতি সংঘ 4-1 গোলে সিংড়ার কলম ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। টুর্নামেন্টে মোট 42টি দল অংশ নেয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবশেষে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দেশপ্রেম, সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। অস্ত্র মামলায় গ্রেফতার বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিলেও মানিয়ে নিতে পারেনি অনেক শিক্ষার্থী। স্মার্টফোন না থাকায় বেশিরভাগই কার্যক্রমের বাইরে। এবং নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজট। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।